হ্যালো গাইস, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালের শুভ মুহূর্তে। আজ 1 জানুয়ারি 2025। শুভ সকালের শুভ মুহূর্তে, শুভ নববর্ষে আমাদের এই ইউটিউব চ্যানেল @Arsan 2015 সবাইকে নববর্ষের আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নতুন ভিডিও। আমি চলে এসেছি এক লাউ চাষির কাছে। লাউ খেতে চলে এসেছি, যে জমিতে লাউ চাষ হয়েছে, এবং চাষি ভাইকে পেয়ে গেছি। তো চাষি ভাই, তো আপনার লাউ চাষের জমি এটা? হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলবেন তাহলে শুনতে সুবিধা। তো এই জমিটা আপনি লাউ চাষ করেছেন, তো কতদিন হলো এটা আপনি লাউ চাষ করেছেন? এই তো তা মাস 3 হয়ে গেছে। 3 মাস হলো এই জমিতে লাউ চাষ করেছেন। তো প্রথমত লাউ চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? ধরো 8-9 হাজার টাকা বেরিয়ে গেছে। 8-9 হাজার টাকা লাউ চাষে আপনার খরচ হয়ে গেছে। জমিটা কতটুকু? জমিটা 12 কাঠা। 12 কাঠা জমিয়ে আপনার 8-9 হাজার টাকা খরচা হয়ে গেছে অলরেডি। তো এই পর্যন্ত আপনি কত টাকা লাউ বিক্রি করেছেন? নাও এখন 2000 টাকার বিক্রি হয়নি। এখনো 2000 টাকা লাউ বিক্রি করতে পারেননি? বাজার রেট খুব কম যাচ্ছে এখন। বাজার খুব কম যাচ্ছে, 5 টাকা 6 টাকা। মানে পার পিস লাউ বিক্রি করছেন কত বাজারে? ওই আগে প্রথম পেয়েছি 6 টাকা, আচ্ছা, কাল বেশি গিয়ে 3 টাকা 4 টাকা। 3 টাকা 4 টাকা লাউ মানে কিনতে চাইছে না। না, তো এরকম 3 টাকা 4 টাকা লাউ আছে নাকি বাজারে? এখন আমরা কিনতে গেলে তো বাজারে 20 টাকা নিচে কোনো লাউ পাওয়া যায় না। আমার কাছে তাই মানে চাষিদের কাছ থেকে চাষিরা বিক্রি করে আসছে যে লাউ 3 টাকা 4 টাকা, সেই লাউ আপনারা বাজারে থেকে কিনছেন কত দামে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যালো গাইস, তো আপনারা শুনছেন চাষি ভাইয়ের করুণ কাহিনী। একটা লাউ খেতে আপনার এই জমিটা কতটা বললেন? 12 কাঠা। 12 কাঠা জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে 8 থেকে 9 হাজার টাকা। তো সেই জমি থেকে উনি এখনো পর্যন্ত 2000 টাকাও বিক্রি করতে পারেননি, 1500 টাকার মধ্যে বিক্রি হয়েছে বললেন। তো আগামী দিনে এই লাউ খেতে কত টাকা বিক্রি হবে সেটা চাষি ভাই বলতে পারবেন, এবং বাজার রেটের উপর নির্ভর করছে। তো উনি আশায় আছেন, উনি যা খরচা করছেন তার থেকে বেশি টাকাও তুলবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা একটু ঘুরিয়ে দেখাও। চাষি ভাইয়ের করুণ কাহিনী। আর এই জমিতে মানে আপনার চাষ মানে সার সার কিংবা ওষুধ, কীটনাশক ওষুধ দিতে হয় তো? ওষুধ দিতে হচ্ছে। মানে এগুলো না দিলে আপনার পোকায় ধরবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোতে ওষুধে প্রচুর খরচ নাকি? ওষুধে কেমন খরচ? দাম খুব। মানে একটা মানে পার ব্যারেলে কত টাকা খরচা একটা ব্যারেলে ওষুধ স্প্রে করতে? একটা ব্যালেন্স 4 ব্যারেল করে ওষুধ লাগে। 4 ব্যারেল ওষুধ কত টাকা খরচা? তাও একটা ব্যাল নিচ্ছে ওই যে 200 টাকা করে ব্যাল পিস নিচ্ছে। আচ্ছা আচ্ছা দামিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দামি ওষুধটা দিচ্ছেন যে 200 টাকা ব্যারেল প্রতি, মানে 4 ব্যারেল ওষুধ দিতে হবে আপনাকে। ওষুধ দিতে হবে। তো 4 ব্যারেল ওষুধ দিতে 200 টাকা করে, মানে 800 টাকা, মানে 4 দুগুণে 800 টাকা খরচ। মানে 12 কাঠা জমিতে ওষুধ কীটনাশক প্রয়োগ করতে 4 ব্যারেল ওষুধ আপনার দিতে হয়। তো 4 ব্যারেল ওষুধে 800 টাকা খরচ। বুঝতে পারছেন চাষি ভাইয়ের করুণ কাহিনী আপনাদের শোনাচ্ছি, লাউ চাষি। তো আপনি চলেন একটু আপনার লাউগুলো দেখান, আসুন। আচ্ছা আচ্ছা, আসেন। লাউ খাতটা ঘুরিয়ে দেখাও ভাই। আসেন, আমরা লাউ খাতে ঢুকে গেছি গাইস। এই যে আমরা লাউ খাতে ঢুকে গেছি। দেখুন লাউ হয়েছে চাষি ভাই, দেখুন এই যে আমরা লাউ খাতে ঢুকে গেছি। এই যে লাউ ধরে দাঁড়িয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাউ ধরেছে। ওদিকটা ঘুরিয়ে দেখাও লাউগুলো। এই লাউ এখনো কাটার মতো হয়নি। আর এই লাউটা হ্যালো গাইস, তো আপনারা দেখছেন আমরা লাউ খাতে বসে আছি। চাষি ভাইকে পেয়েছি আজকে, লাউ চাষি। আপনার নামটা বলুন ভাই। আব্দুল হামিদ মন্ডল। আব্দুল হামিদ মন্ডল। আপনি লাউ চাষি। তো এছাড়াও আপনি আর কি চাষ করেছেন?
আর ওই পটল আছে, পটল আছে, আর আর কি চাষ করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখছো এই 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 লাউটা ঝুলছে, এই লাউটার কতদিন পরে বাজারে নিয়ে যেতে পারবেন? মানে আর দুদিন পর আপনি দুদিন পর দেওয়া যাবে। দুদিন পরে বাজারে নিয়ে যেতে পারবেন। তো ধরুন এই লাউটা বড় হতে আর দুদিন টাইম লাগবে, দুদিন পর আপনি বাজারে নিয়ে যাবেন। তো বাজার রেট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি রেটটা পাবেন, না হলে 3-4 টাকায় বিক্রি করতে হবে। 3-4 টাকা বিক্রি করতে হবে। তো শুনছেন চাষি ভাইয়ের করুণ কাহিনী। তো আপনারা দেখছেন একটা লাউ এত কষ্ট করে চাষ করছে, ওষুধ, কীটনাশক ঔষধ, তারপরে সার, সেচ, জল সেচ, প্রচুর খরচ। তারপরেও চাষি ভাই রেটটা ঠিক মতো পাচ্ছেন না, বাজারে নিয়ে গিয়ে লাউয়ের দাম পাচ্ছেন না। তো আপনারা শুনছেন চাষি ভাইয়ের কথা, শুনলেন নিজে মুখ থেকে। তো যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে, আলতাফ আলী মন্ডল এই নামে ফেসবুক চ্যানেল, আপনারা দেখেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই।